হ্যালো এভরিওয়ান, রান্নাঘর পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না করব বড়া দিয়ে লাউয়ের ডাঁটার তরকারি। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে এই যে মটর আর মুসুরির ডাল একসাথে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সিং বোলে ডালগুলোকে দিয়ে দিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নেব। পুরো ডালটাকে মিক্সিং বোলে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এখন মিক্সিং বোলে ঘুরিয়ে নেব। এই যে পেস্ট বানানো হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নিরামিষ এই তরকারি গরম ভাতের সাথে গরমের দিনে খেতে খুবই ভালো লাগে। এখন অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। আর এদিকে লাউয়ের ডাঁটাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মশলার জন্য নিয়ে নিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, একটা পেস্ট বানিয়ে নেব। এখন কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ডালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখেছি। লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে ডালের বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। দু পিঠে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এখন হালকা একটু নেড়ে চেড়ে লাউয়ের ডাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লাউয়ের ডাঁটাগুলোকে তেলের মধ্যে। এখন ভালোভাবে নাড়ব। নাড়তে নাড়তে লাউয়ের ডাঁটা অনেকটাই নরম হয়ে যাবে। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে লাউয়ের ডাঁটাটাকে ভালোভাবে নাড়ব। নাড়তে নাড়তেই ডাঁটা অনেকটাই নরম হয়ে আসবে, পরিমাণে অনেকটা কমেও যাবে। এখন দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে লাউয়ের ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়। আর একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখন সব উপকরণ দিয়ে ভালোভাবে ডাঁটার সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল ব্যবহার করছি, যেহেতু ডাঁটাগুলো একদম বাড়ির ডাঁটা, তাই খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি ডাঁটাগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলোকে ডাঁটার মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলোকে ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলোকে দিয়ে 7 থেকে 8 মিনিট
ভালো করে ফুটিয়ে নেব, যাতে বড়াগুলো ডাঁটার সাথে সাথে নরম হয়ে যায়। এইভাবে 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আট মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলোও নরম হয়ে গেছে। গরমের দিনে বড়া দিয়ে লাউয়ের ডাঁটার তরকারি খেতে খুবই ভালো লাগে। আপনারাও এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।